২০০০ সালের ২৬শে জুন নতুন টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২৫ বছরের আগের সেই গর্বের মুহূর্তে যারা ছিলেন সরাসরি সাক্ষী, আজ তাদের হাতেই উঠল সম্মাননার ক্রেস্ট। মিরপুরে জমকালো ওই আয়োজনে প্রতিটি খেলোয়াড়কে পরিয়ে দেওয়া হলো স্মারক ব্লেজার। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের বিকেন্দ্রীকরণ শুধু কথার মধ্যেই নয়, কাজের মাধ্যমে তা বাস্তবায়নের প্রত্যয় তার। আমরা কানেক্ট করব উপজেলাতে, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ। এই জন্য আমরা 4টা বড় বিভাগ এই মুহূর্তে আমরা সিলেক্ট করেছি। একটা হচ্ছে রাজশাহী জোন, একটা হচ্ছে বরিশাল, একটা হচ্ছে খুলনা, একটা হচ্ছে চিটাগং, আর একটা হচ্ছে গ্রেটার ঢাকা অ্যান্ড সিলেট। তো এই 4টে জায়গায় আমরা সমস্ত যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে টার্গেট করব। জেলার মাধ্যমে আমরা ক্রিকেট সম্প্রসারিত করব। স্কুল ক্রিকেটের অবকাঠামো উন্নয়নও সরকারের বড় পরিকল্পনা রয়েছে বলে জানালেন যুব ক্রীড়া উপদেষ্টা। স্কুল মাঠগুলোতে সাধারণত লোকাল টুর্নামেন্টগুলো হয়ে থাকে, আর কোন কোন স্কুল মাঠগুলোতে বেশি খেলা হয় এবং সেখানে আমরা সিনথেটিক পিচ করে দেব, যাতে করে ফুটবল বা অন্যান্য স্পোর্টস খেলার ক্ষেত্রেও কোনো বাধা না হয়। এবং আপনারা জানেন যে একটা সিনথেটিক পিচ থাকলে বাউন্স থেকে শুরু করে কনসিস্টেন্সি থাকে। আমরা তো মাঠে খেলতাম, গর্ত হয়ে যেত, তো বল এদিক থেকে ওইদিকে চলে যেত বা একটা কনসিস্টেন্সি থাকতো না। ফলে এটাও আমাদের যারা স্কুলের বাচ্চারা যে খেলবে তাদের স্পোর্টসটাকে ডেভেলপ করবে। এদিকে 25 বছরের দেশের ক্রিকেটে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় হতাশ প্রকাশ করেছেন অভিষেক টেস্টে দলের ম্যানেজার আজিজ আল কাইসার টিটু। উত্থান পতন আছেই, তবে ইদানিংকালে দেখতে পাচ্ছি আমরা আগে যেভাবে প্রতিটা টিমকে আমরা বাংলাদেশের ধরেন আন্ডার-19, 13 এবং আপনার যে ন্যাশনাল টিম এবং তার বাইরে প্রিমিয়ার ডিভিশন এবং লিগগুলো আমরা যেভাবে খেলাতাম এবং এগুলোর স্পন্সরশিপ আনতাম বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে গিয়ে, এই জিনিসগুলো এখন আমার মনে হয় আগের মতো নাই। অনুষ্ঠানে অভিষেক টেস্ট খেলা দলকে বিশেষ স্মারক উপহার দেয় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন BSJA। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।